আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার মুরগির বাচ্চাগুলো অনেক সুস্থ আছে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে খামারের ভেতর ঢুকলাম। খাবারের পটগুলো মাটিতে দেওয়া ছিল। মাটিতে রাখলে ওরা শুধু ওদের ভেতর ময়লা ফেলায় খাবারের ভেতর। তো তার কারণে আমি এগুলো দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি, যেন মুরগিগুলো আর খাবারের ভেতর ময়লা ফেলাইতে না পারে। দেখতে দেখতে আমার মুরগির বয়স আজকে ৮ দিন প্রায় চলতেছে। মাশাআল্লাহ, ওরা অনেক বড় হয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি যে খাবারের পটে খাবার প্রায় শেষ করে ফেলেছে ওরা। তাই আমি এক এক করে সবগুলোতে খাবার দিয়ে দিলাম একবারে ভরে। খাবারের পটগুলো যেহেতু দড়ি দিয়ে বাঁধেছি, তো ওর নিচে ইট না দিলে ওগুলো খালি নড়তাছে, বাচ্চা খাবার খাইতে পারবে না ঠিক মতো। তাই আমি এখান থেকে 4টা ইট নিয়ে নিলাম। ইটগুলো একটু ভেজা ছিল, তো তার কারণে আমি রোদে দিয়েছিলাম। ইটগুলো এক জায়গায় পড়েছিল, তো তার কারণে ইটের গায়ে অনেক ময়লা জমেছিল, তার কারণে আমি এগুলো সাফ করলাম। তারপরে ইটগুলো আমি এক এক করে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমি সেই খাবারের পাত্রের নিচে দিলাম, যেন খাবারের পাত্রগুলো আর যেন না নড়তে পারে, বাচ্চা যেন তাহলে ঠিক মতো খাবার খাইতে পারে। আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সবাই একটু কমেন্ট করে বলবা, আর তোমরা সবাই একটু আমার পেজটা ফলো করে দিবা। পানির পটও যেহেতু পানি নেই, আমাকে প্রত্যেকদিন সকাল 8টার সময় করে পানি চেঞ্জ করে দিতে হয়। তার কারণে আমি পানির পটগুলো এক এক করে বাইরে নিয়ে যাচ্ছি। খামার করে ভাই কোনো শান্তিও নেই। সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ নাই করতে, আগে ওদেরকে খাবার দিতে হয়, পানি দিতে হয়, তারপরে নিজের খাবার পানি খাইতে হয়। কি করার, কষ্ট না করলে কি জীবনে কিছু করা যাবে? তো কষ্ট করতেই হবে। এক এক করে পানির পটগুলো আমি ভরে দিচ্ছি। তো বন্ধুরা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন, কারণ এটা আমার নতুন পেজ। ভিউ না হলে এগুলো ভিডিও দিতে মন চায় না। তো পানি ভরানো শেষ, এগুলো এখন আমি খামারের ভেতর দিচ্ছি। তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে বলবেন। এবারের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।